2012 সালে শুরু হয়ে 2025 পর্যন্ত চলতেছে বিপিএল এর 11তম আসর। এই 11 আসরে বিপিএল অংশগ্রহণ করেছে মোট 8টি দল। তবে এই দলগুলো একাধিকবার তাদের নাম পরিবর্তন করেছে এবং বিভিন্ন নামে বিপিএল এর প্রতিটা আসরে অংশগ্রহণ করছে। আজকে আমরা জানবো বিপিএল এর এই অংশগ্রহণ করা দলগুলো প্রতিবার তাদের কতবার করে নাম পরিবর্তন করেছে। আজকে আমরা জানবো বিপিএল এ অংশগ্রহণ করা এই 8টি দল মোট কতবার করে তারা নাম পরিবর্তন করেছে। অর্থাৎ দেখা যায় যে একটি দলের মালিকানা যখন অন্য একটি গ্রুপের কাছে চলে যায় তখন তারা তাদের নিজেদের মতো করে একটা নাম দেয়, যে কারণে কিন্তু বিপিএল এর দলগুলোর নাম অসংখ্যবার পরিবর্তন হয়েছে। আইপিএল আমরা যেমনটা দেখি যে একটা টিমের একটা নামই থাকে বা একটা ফ্রাঞ্চাইজি থাকে, তারাই দীর্ঘদিন ধরে দলটা ক্যারি করেন। কিন্তু বিপিএল এর অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের কিছুটা সমস্যার কারণে বিপিএল এর দলগুলো অনেকবার নাম পরিবর্তন করেছে এবং দেখা গেছে যে অনেকগুলো দল অনেকগুলো এডিশনে বা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। ওই অঞ্চলের মানুষদের মন খারাপ ছিল। বিপিএল এর এখন পর্যন্ত সবগুলো বিভাগীয় দল অংশগ্রহণ করেছে, কিন্তু বিভাগীয় দল ছাড়া জেলা পর্যায়ে একমাত্র কুমিল্লা অংশগ্রহণ করেছে, তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে। যাই হোক, তবে 2012 থেকে শুরু হওয়া বিপিএল এর আমরা এখন জানবো। প্রথমেই দেখবো যে বরিশাল তারা সর্বপ্রথম 2012 সালে অংশগ্রহণ করে। তখন তাদের দলের নাম ছিল বরিশাল বার্নার্স এবং ওই টুর্নামেন্টে তারা ফাইনাল খেলে রানার্স আপ হয়। 2013 সালেও দলটির নাম ছিল বরিশাল বার্নার্স। এরপর 2014 সালে বিপিএল মাঠে গড়ায়নি। 2015-16 সালে আবার বরিশাল তাদের দলটির মালিকানা বদলায় এবং তাদের নাম হয় বরিশাল বুলস। 2015 এবং 2016 এডিশনে তারা বরিশাল বুলস নামে খেলে। এরপর থেকে দীর্ঘ বছর এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এই বরিশাল দলটি অংশগ্রহণ করেনি। 2017, 2019 এবং 2020 এই তিনটি আসরে বরিশাল অংশগ্রহণ করেনি। 2022 সালে আবার তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ফিরে আসে ফরচুন বরিশাল নামে এবং 2022 থেকে এখন পর্যন্ত এই ফরচুন গ্রুপের আন্ডারে বরিশাল দলটি খেলছে এবং তাদের দল নাম ফরচুন বরিশালে আছে। এরপর যদি আমরা চট্টগ্রামের দলটা দেখি, 2012 সালে এবং 2013 সালে প্রথম 2 বছর এই দলটির নাম ছিল চিটাগাং কিংস। এরপরে 2015 সালে তাদের দলের নাম পরিবর্তন হয়, মালিকানা পরিবর্তন হয়ে দলটির নাম হয় চিটাগাং ভাইকিংস। প্রায় 4 বছর তারা এই একই মালিকানাধীন খেলে চিটাগাং ভাইকিংস নামে 2015, 16, 2017 এবং 2018 সালে। এরপরে আবার 2019-20 যে বিপিএল, তখন তাদের দলের নাম আবারও পরিবর্তন হয়, তখন তাদের নাম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সর্বশেষ 2025 সালের বিপিএল এসে তাদের নাম আবারও সেই চিটাগাং কিংস নামে হয়, কারণ তাদের ওই 2012-13 সালের প্রথম যে ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলেছিল আবারও তারাই দল নেয় এবং যেখানে তাদের দল নাম হয় চিটাগাং কিংস। এরপর যদি আমরা দেখি কুমিল্লার দিক তাকাই, তাহলে বিপিএল এর প্রথম 2 এডিশন 2012-13 তারা অংশগ্রহণ করেনি। 2015 সালে এই দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে। 2015, 2016, 2017 এবং 2019, 18তে বিপিএল হয়নি, তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে অংশগ্রহণ করে। 2020 সনে এসে তাদের নাম হয় কুমিল্লা ওয়ারিয়র্স। এরপরে আবারও তারা 2022 থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামেই আবার ফিরে আসে। মাঝখানে শুধু একটি বছর তাদের নামের পরিবর্তন হয়েছিল, বলা যায় সব থেকে কম নাম পরিবর্তন হয়েছে কুমিল্লা দলের। এবং 2025 সনে তারা অংশগ্রহণ করেনি রাজনৈতিক অস্থিরতার কারণে। তাদের মালিকানা যে নাফিসা কামাল, সে আর বাংলাদেশে নেই, যে কারণে এই এডিশনে কুমিল্লা অংশগ্রহণ করেনি। তো এই হলো কুমিল্লা। এরপর যদি আমরা ঢাকা টিমটা দেখি, 2012-13 সালে প্রথম 2 বছর তাদের নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং প্রথমবারই তারা চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স মাস্টারবিন মুর্তজার নেতৃত্বে। এরপর 2015 থেকে তাদের নাম হয় ঢাকা ডাইনামাইটস। 15 থেকে 2019 এই 4 এডিশনে তাদের নাম ছিল ঢাকা ডাইনামাইটস। এরপরে 2019-20 বিপিএল এ তাদের নাম হয় ঢাকা প্লাটুন। এরপরে 2022 সালে তাদের নাম হয় মিনিস্টার গ্রুপ ঢাকা। এরপর 2023 সালে আবারও তাদের নাম পরিবর্তন হয় ঢাকা ডমিনেটর্স। 2024 এসে তাদের নাম আবারও পরিবর্তন হয়, তাদের নাম হয় দুরন্ত ঢাকা। এরপর সর্বশেষ 2025 সনে শাকিব খানের মালিকানাধীন দলটির নাম হয় ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ বিপিএল এর সব থেকে বেশি নাম পরিবর্তন হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির। তারা মোট তাদের 7 বার নাম পরিবর্তন করেছে 11টি আসরে এবং সবগুলো আসরেই কিন্তু ঢাকা দলটি অংশগ্রহণ করছে। চট্টগ্রামও 11টি আসরে অংশগ্রহণ করে এবং ঢাকাও কিন্তু বিপিএল এর 11টি আসরই অংশগ্রহণ করে। এছাড়া আর কোনো দলই সম্পূর্ণ 11টি অংশগ্রহণ করার রেকর্ড কিন্তু নেই।
এরপর যদি আমরা খুলনার দিকে তাকাই, প্রথম 2012 এবং 2013 এই 2 বছর তাদের দলের নাম হয় খুলনা রয়্যাল বেঙ্গলস। এরপর 2015 সালে তারা অংশগ্রহণ করেনি, কিন্তু 2016 সালে আবারও খুলনা ফিরে আসে খুলনা টাইটান্স নামে। 2016, 2017 এবং 2019 এই 3 এডিশনে তাদের নাম থাকে খুলনা টাইটান্স, এবং তারপর থেকে 2019-20 যে বিপিএল, এরপর থেকে এখন পর্যন্ত তাদের নাম হচ্ছে খুলনা টাইগার্স, অর্থাৎ একই মালিকানাধীন এই দলটি অংশগ্রহণ করছে। তাদের দলের নাম মাত্র 3 বার পরিবর্তন হয়েছে, এবং বিপিএল এর 11 আসরের মাত্র একটি আসরে তারা অংশগ্রহণ করেনি, সেটা হচ্ছে 2015-তে। এরপর যদি আমরা রাজশাহীর দিকে তাকাই, রাজশাহী 2012 এবং 2013 প্রথম 2 এডিশনে তাদের নাম থাকে দুরন্ত রাজশাহী। এরপরও রাজশাহী দলটিও 2015 সালের বিপিএল এ অংশগ্রহণ করেনি। এরপর 2016-তে তারা আবার ফিরে আসে। 2016, 2017 এবং 2019 এই 3 বছরে বা 3 এডিশনে তাদের নাম থাকে রাজশাহী কিংস। এরপর 2019-20 এডিশনে আবার তাদের নাম পরিবর্তন হয়, তারা নাম হয় রাজশাহী রয়্যালস। এরপরে 2022, 2023 এবং 2024 এই 3 এডিশনে রাজশাহী দলটি অংশগ্রহণ করেনি, কিন্তু 2025 সালের বিপিএল এ তারা আবার ফিরে আসে, তাদের নাম হয় দুর্বার রাজশাহী। এরপর যদি আমরা রংপুরের দিকে তাকাই, রংপুর দলটি অর্থাৎ সর্বপ্রথম যে এডিশন 2012 সাল, তখন তারা অংশগ্রহণ করেনি, কিন্তু 2013 সাল থেকে দলটি অংশগ্রহণ করা শুরু করে, এবং 2013 থেকে 2019 তাদের নাম থাকে রংপুর রাইডার্স, এবং 2019-20 অর্থাৎ 20-এর যে বিপিএল, তখন তাদের নামটা চেঞ্জ হয় রংপুর রেঞ্জার্স। এরপর তারা 2022 সালে অংশগ্রহণ করেনি 22 সালের এডিশনে, কিন্তু 2023 থেকে আবারও ফিরে আসে রংপুর রাইডার্স নামে। এই রংপুরের নামটাও কিন্তু মাত্র 2 বার পরিবর্তন হয়েছে, অর্থাৎ শুধুমাত্র 2020 সালের যে বিপিএল 19-20 ওই বিপিএল এ তারা শুধু রংপুর রেঞ্জার্স নামে অংশগ্রহণ করছে। এছাড়া বিপিএল এর 11টি আসরের 9টি আসরেই তারা অংশগ্রহণ করছে, এবং 8টি আসরেই তাদের নাম ছিল রংপুর রাইডার্স। এরপর যদি সর্বশেষ আমরা সিলেটের দিকে তাকাই, সিলেটও কিন্তু বিপিএল এর 11তম আসরের 10টি আসরে অংশগ্রহণ করছে, শুধুমাত্র তারা একটি আসরে অংশগ্রহণ করেনি, সেটি হচ্ছে 2016-তে। সিলেট 2012-13 প্রথম 2 আসরে তাদের নাম সিলেট রয়্যালস। এরপরে 2015-তে তাদের নাম হয় সিলেট সুপার স্টার্স। 2016-তে তারা অংশগ্রহণ করেনি। 2017-তে এসে তাদের নাম হয় সিলেট সিক্সার্স। এবার 2019-এও তাদের নাম থাকে সিলেট সিক্সার্স। তবে 2019-20 গিয়ে তাদের নাম আবার পরিবর্তন হয়, তারা সিলেট থান্ডার নামে আসে। এরপরে 2021-এ বিপিএল হয়নি, 2022-এ গিয়ে আবার তাদের নাম হয় সিলেট সানরাইজার্স। কিন্তু 2023 থেকে এখনো পর্যন্ত 25 পর্যন্ত এই 3 আসরে তাদের নাম হলো সিলেট স্ট্রাইকার্স। এই হলো বিপিএল এর প্রতিটা দলের নাম, এবং সিলেট দলও কিন্তু 6 বার তাদের নাম পরিবর্তন করে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার পরে, ঢাকা তাদের 7 বার নাম পরিবর্তন করে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই বিপিএল এর আসলে সবগুলো দল নিয়ে? এত নাম পরিবর্তন হয়তো বা বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই নেই যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা অনেকে মজা করে বিনোদন প্রিমিয়ার লিগও বলে থাকে। তো যাই হোক, কোন দলের নামটি সব থেকে আপনার মজার লেগেছে, বা কোন নামটি সব থেকে আপনার ফানি লেগেছে, বা এতগুলো নাম পরিবর্তন করাকে আপনি কিভাবে মনে করেন, চাইলে কমেন্টে আপনারা জানাতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।